বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আশ্বাস, আশাবাদী দক্ষিণ ২৪ পরগনার দুই পরিবার। একটি বড় স্ক্যাম সামনে এসেছে, হাইকোর সেবাশ্রয় ক্যাম্পে স্ক্যাম। দেখুন, বাচ্চাটার হাত গেছে। দেখুন, দেখুন আরেকটা বাচ্চাকে কিভাবে বিকলাঙ্গ করেছে। দেখুন, এই দিদির পাটা গেছে। দেখুন, আমরা এই ব্যাপারে রাজ্য পুলিশের সিআইডি, এসটিএফ, দক্ষিণ ২৪ পরগনা জেলা পুলিশকে নিয়ে, আমাদের মেডিকেল এক্সপার্টদের নিয়ে আমরা ব্যাপক অভিযান এবং ব্যাপক তদন্তের কাজ করছি এবং এই ক্যাম্পে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রত্যেকটি অভিযোগকে এফআইআর হিসেবে ট্রিট করা হয়েছে। ভাইপো করেছে, তার সাকরেতরা করেছে, তাদের একজনকেও ছাড়ার কোনো সিন নেই। সেবাশ্রয়ের বিরুদ্ধে কড়া মুখ্যমন্ত্রী। বিধানসভায় শুভেন্দু অধিকারীর আশ্বাসের পর আশায় বুক বাঁধছেন ভুক্তভোগীরা। যেমন দক্ষিণ ২৪ পরগনার মহেশতলার বাসিন্দা মালতী বিশ্বাস। তার অভিযোগ, সেবাশ্রয়ে ভুল চিকিৎসার জেরেই তার পা কেটে বাদ দিতে হয়েছে। শনিবার টিভিতে মুখ্যমন্ত্রীর বিবৃতি শোনেন মালতী। তার আশা, এবার বিচার পাবেন। আমি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ জানাই যে তিনি আমাদের বিষয় ভেবেছেন, চিন্তা করেছেন। তিনি শেষ পর্যন্ত এই বিচারের নিষ্পত্তি করে তবে ছাড়বেন। অভিষেককে জেলে ঢোকাবেন। আমি এই আশা করি। তার ভুল চিকিৎসার জন্য আজ আমার চিরদিনের জন্য পা বাদ চলে গেল। আমি তার কাছে এই আশাই করি যে আমি সুবিচার পাবো। দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের বাসিন্দা ২.৫ বছরের শিশু। অভিযোগ, সেবাশ্রয়ে গাফিলতির কারণে শিশুর ডান হাত বাদ যায়। এর জন্য শিশুর মা বাবা দায়ী করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সেবাশ্রয় নিয়ে মুখ্যমন্ত্রীর আশ্বাসের পর স্বস্তিতে মান্না পরিবার। মুখ্যমন্ত্রী আমাদের বাচ্চার ছবি দেখালেন এবং উনি আমাদেরকে মনে রেখেছেন, তার জন্য তো ওনাকে আমি ধন্যবাদ জানাই। তাদের উপরে আমি তো শাস্তি চাই, তাদের যে অন্যায়টা হয়েছে। আর আজকে আমার ছোট বাচ্চাটা পুরো একদম একটা হাত পুরো তার ভবিষ্যৎ কি হবে আমরা নিজেরাই এখনো বলতে চাই না। দক্ষিণ ২৪ পরগনার ফলতায় বিডি অফিসের মাঠ। অভিযোগ, মাঠ দখল করে তৈরি হয় সেবাশ্রয় ক্যাম্প। ৮ মাস ধরে পড়ে রয়েছে কাঠামো, যে মাঠে একসময় অনেকে মর্নিং ওয়াক করতেন, বিকেলে চলতো খেলাধুলো। অভিযোগ, সেবাশ্রয়ের কাঠামো পড়ে থাকায় সেসব এখন বন্ধ। ৬-৭ মাস হয়ে গিয়েছে, পুরো মাঠটা নষ্ট করে দিয়েছে। এখানে বছরে ডিসেম্বরে ২৫, ২৬, ২৭ বিশাল বড় টুর্নামেন্ট হতো, ফলতার গর্ব। সেই মাঠটাকে অভিষেক ব্যানার্জি নিজে হাতে নষ্ট করে রেখে দিয়েছে। স্থানীয় বিডিওকে জানানো হয়েছিল, কোনো স্টেপ নেয়নি। আমরা চাইছি খেলার মাঠ উপযুক্ত করে দিতে। ডায়মন্ড হারবারের এসডিও গ্রাউন্ড, এখানেও রয়েছে সেবাশ্রয়ের কাঠামো, ফলে প্রায় বন্ধ খেলাধুলো। স্থানীয়রা চান মাঠকে আগের অবস্থায় ফেরানো হোক। প্রায় ৮ মাস ধরে মাঠটাকে পুরো পুরো নষ্ট করে রেখে দিয়েছে। মাঠটাকে খেলার উপযোগী তো একদমই নয়। মাঠটাতে বড় বড় গর্ত করে রেখেছে এবং লোহার কংক্রিট দাঁড় করিয়ে এমনভাবে দাঁড় করিয়েছে যেন ৫ তলা বিল্ডিং করার প্ল্যান চলছিল এখানে, এবং সেটা পুরোপুরি অবৈধ। কংক্রিটের গর্ত যা অবস্থা আছে, মাঠটা দ্রুত পরিষ্কার করে দেওয়া খুব ভালো হয়। দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর। অভিযোগ, ২০২৫-২৬ সালে এখানে রিসর্ট ভাড়া করে সেবাশ্রয় ক্যাম্পের চিকিৎসক কর্মীদের থাকার ব্যবস্থা করা হয়েছিল। ৪০ দিনে বকেয়া ভাড়ার পরিমাণ প্রায় ৩০ লক্ষ টাকা। এও অভিযোগ, তৃণমূল আমলে সেই টাকা চাইতে গেলে হুমকির মুখে পড়তে হয়। রাজ্যে পালা বদলের পর এ নিয়ে বিষ্ণুপুর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার পিএ সুমিত রায়ের নামে নালিশ, যার ভিত্তিতে প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টে মামলা রুজু করা হয়েছে। মন্ত্রী আছে দিলীপ মন্ডল, তো এখানে আমাদের ক্লাবটাকে দিতে হবে। ওদের ওই সেবাশ্রয়
ক্যাম্প করার সুবিধা, আমরা সেটা দিয়েছিলাম। তাতে মোটামুটি খাওয়া থাকা এবং সবকিছু মিলিয়ে প্রায় 20-30 লক্ষ টাকার মতো একটা বিল হয়, কিন্তু সেই বিলটা আমরা রিকভার করতে পারিনি। বিল চাইতে গেলে বলা হয় ঠিক আছে দেওয়া হবে, দেবো না, এটা নিয়ে বেশি জোরাজুরি না করাটা জন্যই আমাদের বলা হয় বেশি। তো সেই সময় তো আর এই নিয়ে অভিযোগ করলে অভিযোগ নেওয়ার মতো একটা অবস্থান বা পরিস্থিতি ছিল না, তাই আজকে এসে সেই অভিযোগটা করা হয়েছে। অভিষেকের যে অপারেশনাল অ্যাসেট গুলো ছিল লোকালি, যে পলিটিক্যাল লেভেলে প্রত্যেকের উপর দায়িত্ব ছিল এত কোটি টাকা করে তুলতে হবে। ভোলা সর্দার একটা দোকান থেকে 3 লক্ষ 4 লক্ষ টাকা করে নিয়েছে। প্রিক লিমিটেডের প্রাইভেট লিমিটেড হোটেলটায়, সেখান থেকে দিলীপ মণ্ডল নিজে চিঠি লিখে তাদের পয়সা দিতে পারবে না, তাদেরকে সাহায্য করার জন্য আমার ধন্যবাদ জানিয়েছে। বলছে আমাদের 22খানা রুম দরকার, তাদের খাওয়া দাওয়া ডাক্তারদের সমস্ত কিছু ফ্রি। অন্তত আমার হিসাবে শুধু ডায়মন্ড হারবার লোকসভা থেকে 250 থেকে 300 কোটি টাকা এই সেবাশ্রয়ের নাম করে তোলা হয়েছে। তো এটা নিয়ে তদন্ত হওয়া উচিত। নিউজ 18 বাংলা। দেখুন বাচ্চাটার হাত গেছে,